যে জাতি তার উত্তরাধিকারকে সম্মান করে না সে জাতি পৃথিবীতে টিকে থাকে না। এবং এই সমাজে খারাপ মানুষ ভালো মানুষ সবকিছু মিলে এই দেশের সমাজ, হাতের 5 আঙ্গুল যেমন সমান না, সমাজের সকল মানুষ একই তাল লয়ে চলবে সেটা সমান না। জেনারেশন জেড বলেন আর পরবর্তী যে জেনারেশনগুলো আছে আপ টু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পর্যন্ত, এই সব জেনারেশনের যদি সম্মিলন না ঘটাতে পারেন, আইডিয়াস এবং থটসের মধ্যে যদি সমন্বয় না আনতে পারেন, ইউ উইল নট সার্ভাইভ। ইউ উইল নট সার্ভাইভ। যে জাতি তার উত্তরাধিকারকে সম্মান করে না সে জাতি পৃথিবীতে টিকে থাকে না। আপনি যদি 47 আর 71 থেকে শিক্ষা না নেন, 90-কে মনে না রাখেন, 75-কেও মনে না রাখেন, তাহলে 24-কেও আপনি সত্যিকার অর্থে যেরকমভাবে উদ্ভাসিত করতে চাচ্ছেন উদ্ভাসিত করতে পারবেন না। অনেক মানুষের বাসায় কোমর এবং হাঁটু পর্যন্ত পানি। আমরা সব সময় বলি ড্রেনেজ সিস্টেম। ইয়েস, ড্রেনেজ সিস্টেম ইজ এ প্রবলেম, আমাদের হ্যাবিট ইজ এ প্রবলেম, বাট টিল দেন এই যে জিনিসটা মনে রাখতে হবে। আপনারা বলেন যে ওদিকে মাটির তলে অমুকটা পাওয়া যায় তমুকটা পাওয়া যায়। সেন বংশরা যদি এখন মাটি খুললে প্রত্নতাত্ত্বিক নিদর্শন বের করতে পারেন, কিছুদিন পরে আমাদেরকে 100 বছর পরে যে প্রত্নতত্ত্বের জন্য অন্য মানুষ আমাদের নেক্সট জেনারেশন খুঁজবে না, তার কি নিশ্চয়তা আছে? এবং এই সমাজে খারাপ মানুষ ভালো মানুষ সবকিছু মিলে এই দেশের সমাজ, হাতের 5 আঙ্গুল যেমন সমান না, সমাজের সকল মানুষ একই তাল লয়ে চলবে সেটা সমান না। সবাইকে ইনক্লুড করা। একটি লোক এডিক্ট, তাকে যদি আপনি পুনর্বাসনের ব্যবস্থা না করেন, তাকে গালি দেন। একটি লোক একটু মেন্টালি ডিস্টার্ব, তাকে যদি আপনি পুনর্বাসনের ব্যবস্থা না করেন। একটি লোক আমাদের যে সেক্স আছে, আমরা যেটাই বলি কি বলে যে আপনার থার্ড জেন্ডার, তাদেরকে যদি আমরা আজকে পুনর্বাসনের চিন্তা করি, তাহলে আপনি যদি তাদেরকে হেট করেন, তাহলে ইন দি লং রান তারা চায় একটু সহানুভূতি, তারা চায় একটু ভালো ব্যবহার। তারপরে এখন দেখতেছি ইউনূস স্যার হি ক্যান রান দি কান্ট্রি অ্যাট দি এজ অফ 84। আলহামদুলিল্লাহ, উই আর গ্রেটফুল। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। দায়বদ্ধতা কাদের থাকে? যারা জনগণ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হয়। কাজে সেই পরিবেশটা আমরা আশা করব যে যত দ্রুত বাংলাদেশে ফেব্রুয়ারির মধ্যেই যেহেতু আসার একটা সম্ভাবনা আছে, এটাকে যাতে আর দাদা যেমন বলেছে বিদেশি না দেশি, অ্যাকচুয়ালি উই নিড টু মিন ইট, স্পেডকে স্পেড বলতে হবে। আমরা বলেছি, রাষ্ট্র বলেছে এবং নির্বাচন কমিশন বলেছে। ইয়েস, আমরা বুঝতে চাই যে জনগণ, এই যে আপনারা বসে আছেন, ইউ নিড টু চুজ ইউর ওন পিপুল এবং ইউ নিড টু হ্যাভ দি রাইটস অ্যান্ড প্রিভিলেজ টু চুজ ইউর রাইট পিপুল। এবং সেইটা আপনি দীর্ঘ সময় করতে পারেন নাই, সেটা যত দ্রুত আসবে তাহলে প্রধান উপদেষ্টা যেমন সাক্ষাৎকারে মেহেদী হাসানকে বলেছে না, আমার বয়স 5 বছর না 10 বছর না 25 বছর আমি জানি না, বলছে তো উনি কিন্তু সাক্ষাৎকার ভার্বাটিম বলেছে। এই সময়টা থাকবে না। দেয়ার শুড বি রুলস অ্যান্ড রেগুলেশন, দেয়ার শুড বি এ কনস্টিটিউশনাল ফরম্যাট অ্যান্ড এভরিবডি উইল বি আন্ডার দি লজ অফ দ্যাট কনস্টিটিউশন এবং উই শুড বি মানে রেসপন্সিবল অ্যান্ড অ্যাকাউন্টেবল অ্যাজ পার কনস্টিটিউশন। তখন আর এইরকম কথা বলার সুযোগ থাকবে না। কেউ দায়িত্ব দিবে, দায়বদ্ধ থাকবে, তখন আপনি অ্যাকাউন্টেবিলিটি থাকবে, দায়বদ্ধতা থাকবে। তখন চেয়ারে বসে চেয়ারের অপোজিটে থেকে ষড়যন্ত্র করার সুযোগ থাকবে না, কারণ তখন ইউ আর আনসারেবল টু দি পিপল।